মানুষের হয়তো যে বাইরে যাওয়ার জন্য ভিসা, আমার হয়তো ঈদ কোরবানি আসলে আমার হয়তো ভিসা জেলখানা যাওয়ার জন্য। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন রিপন শরীফ, দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, জেলা যুবদলের সদস্য। এই আজকে যে ঈদুল আজহা উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানটির মূল কারণ হয়েছে বিগত 17 বছর এই যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা স্বৈর শাসন চালিয়ে একাধিকবার অনেকবার আমাকে জেল জুলুম নির্যাতন অত্যাচার করে জেলে পূরণ করে রেখেছে। মানুষের হয়তো যে বাইরে যাওয়ার জন্য ভিসা, আমার হয়তো ঈদ কোরবানি আসলে আমার হয়তো ভিসা জেলখানা যাওয়ার জন্য। 15 দিন আগে, এক সপ্তাহ আগে আমার জেলে যাইতে হইতো। আমার ফ্যামিলি এবং আত্মীয় স্বজন, এলাকার যত সাধারণ লোকজন আছে, নিরীহ লোকজন কারোই আর ওই ঈদ হইতো না। সবাই টেনশন করতো এবং চিন্তা ভাবনা করতো, কান্নাকাটি করতো। সেই সুবাদে আমি ওই জেল থেকেই প্রতিজ্ঞা নিয়েছি, যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয় যে শেখ হাসিনার যদি কোনো রকমের পতন হয়, সেই দিন এই যত আমাদের এই সাধারণ লোকজন আছে তাদেরকে নিয়ে তাদেরকে একবেলা ভাত খাওয়াবো। সেই আশায় আজকে আল্লাহ পাক আমাদেরকে করার মতো তৌফিক দিয়েছে। এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, সে অসুস্থ ছিল, বহুদিন কারাগারে প্রেরণ ছিল। এবং দেশনায়ক জনাব তারেক রহমান অনেক নির্যাতন অত্যাচার শেষে অবশেষে সে বাহিরে যে লন্ডনে থাকতে হয়েছে, তাদের কৌশল এবং প্রচেষ্টায় আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে এবং উন্মুক্ত হয়েছে, স্বৈর শাসকের হাত থেকে মুক্তি পেয়েছে। এবং সেই জন্যই আজকে এই আয়োজন করছি এবং মানুষের মনে অনেক আনন্দ এবং সবাই খুশি। এই এই জন্যই এই লেবুখালী ইউনিয়ন এবং দুমকি উপজেলার সর্বস্তরের জনগণ এখানে আছে। তাদেরকে আমি এই দীর্ঘ 17 বছর তাদেরকে নিয়ে ঈদ করতে পারি নাই, সেই জন্যই আজকে এই আয়োজন করেছি। রিপন শরীফ আমার ভাই ছেলে হয়, ও আমার সাথে পরামর্শ করছে যে চাচা, আমি বিগত দিনে সব ঈদগুলাই আমি জেলখানায় কাটাইছি, এই বছর আমি সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা আমার সুযোগ দিয়েছে, আমি এই বছর সবাইকে নিয়ে আমি উদযাপন করতে চাই। আমি ওকে সিদ্ধান্ত দিয়েছি যে তুমি করো, দুমকি উপজেলা বরাং লেবুখালী ইউনিয়ন পরিষদের জনগণকে আমি বলে দেব এবং সবাইকে দাওয়াত দেব। আজকে যে অনুষ্ঠান রিপন শরীফ করিয়েছেন তাতে সে সার্থক এবং ওর শুভকামনা আমি কামনা করি, ওর মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে। আমি বলছি যে রিপনের এই প্রোগ্রাম আজকে দীর্ঘ 17 বছর যাবত এই ছেলেটা যেভাবে নির্যাতিত হয়েছে, অনেকেই মানে দল করে কিন্তু ওর মতো নির্যাতিত হয় নাই। এবং ওরকে যত রকম প্রস্তার হয়েছে, তারপর আল্লাহর অশেষ রহমত আর মানুষের ভালোবাসায় ও এই পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে, এই জন্য এই যে 17 বছর ঈদ যাপন, কোনো উৎসব পালন করতে পারে নাই আমাদের সাথে, আমরাও পারি না ওদের সাথে, আমরা ওদের স্বজন, গ্রামবাসীও করে নাই, ওর জন্য সবাই ব্যতীত ছিল। কিন্তু এই 15 বছর পর, 17 বছর পর এই স্বৈরাচার সরকার পতনের পরে আল্লাহর অশেষ রহমতে এই রিপনের জন্য খুশি হই আমরা সবাই, পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন যারা আছি সবাই খুশি হইয়া রিপন আমাদের সবাই একসঙ্গে করি, আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী ওর সাথে যারা আছে সবার একসাথে করে দুটো ডাল ভাত খুশি ভাবে খাওয়াইছে, আর কিছু না। বুঝছেন, মানে একটা শুকরিয়া আদায় করছে, স্বৈরাচার দেশের থেকে সরে গেছে এবং ওর একটা বাঙালির একটা মুক্ত জীবন এটার ইয়া করে ও একটা ডাল ভাত খাওয়ার আয়োজন করছে এবং আমরা সবাই খুশি। 17 বছরে পারিনি, কিন্তু ঈদ কোরবানিও কখনো আমরা করতে পারিনি ঠিক মতো, কিন্তু এই আজকে রিপন শরীফ এই আয়োজনটা করছে, আমরা সবাই খুশি এবং সবাই একসাথে আছি। আমাদের কাছে এতই ভালো লাগছে যে 17 বছরে তার সাথে আমরা ঈদ কোরবানি করতে পারিনি কোনো সময় না। যখনই ঈদ কোরবানির সময় আসতো তখনই সে কারা বরণ করতে হইতো, সে জেলখানায় ঈদ কোরবানি করতে হইতো। আজ সে প্রাণ খুলে ঈদ কোরবানি করছে জনগণকে নিয়ে, এটাই আমাদের প্রতিফলন, আর কিছু।